যে কোনো বৈরী সময়ে সঙ্গীত হয়ে ওঠে সংগ্রামের অন্যতম এক হাতিয়ার। সময়ের দাবিতে প্রতিবাদের ভাষা হয়ে সঙ্গীত ধ্বনিত হয় মানুষের হৃদয়ে। 2024 সালে জুলাই মাসের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরেও সৃষ্টি হয়েছিল বেশ কিছু প্রতিবাদী ও সময় সচেতন গান, যা শুধু আবেগের বহিঃপ্রকাশ নয় বরং আন্দোলনের এক শক্তিশালী অনুষঙ্গ। এই গানগুলো কিছু তাৎক্ষণিক আবেগ থেকে জন্ম নিয়েছিল, আবার কিছু গান সময়ের প্রেক্ষাপটে সচেতনভাবে তৈরি করা হয়েছিল। সেই সময়ে প্রকাশিত এসব গান আন্দোলনের চেতনাকে আরও জোরালো করে এবং দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং চর্চা ছিল তরুণদের মুখে মুখে। সেই সব গানগুলোর মধ্যে অন্যতম ছিল র্যাপার সেজানের কথা ক। গানটি 16 জুলাই 2024 সালে প্রকাশিত হয়। এটি আন্দোলনের প্রথম প্রতিবাদী গানগুলোর মধ্যে অন্যতম। ভাষা আন্দোলনের সঙ্গে কোঠা আন্দোলনের যুক্তি ও হিংসার মোকাবেলা নিয়ে সরাসরি প্রশ্ন তোলে এই গান। এর মধ্যে দ্বিতীয়ত রয়েছে আরেকটি র্যাপ সং আওয়াজ ওঠা, গায়ক হান্নান। এই গানটি 16 জুলাই ছড়িয়ে পড়ে। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের অংশ দিয়ে গানটি শুরু হয়, যা সে সময়ের সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানায়। এই ফলশ্রুতিতে র্যাপার হান্নানকে সে সময়ের স্বৈরশাসক মামলা দিয়ে জেলে পুরে দেয়। এরকম আরও অনেক প্রতিবাদী গান সে সময়ের আন্দোলনকে আরও জোরালো করে। সেগুলোর মধ্যে রয়েছে শূন্য ব্যান্ডের শোনো মহাজন। গানটি 2020 সালে প্রকাশিত হলেও সে সময়ের আন্দোলনে নতুনভাবে ভাইরাল হয় এবং সেই আন্দোলনে তরুণ প্রজন্ম গানটির সাথে খুব ভালোভাবে রিলেট করে। এরকম আরও অনেক গান, যেমন কাজী নজরুল ইসলামের বিদ্রোহ, রক্ত গরম, মাথা ঠান্ডা, বাই কাকতাল, এগুলো সে সময়ের আন্দোলনকে করে আরও জোরালো এবং করে আরও দ্রুতগামী। এই গানগুলো শুধু মিউজিক্যাল নয়, এসব গানগুলো প্রতিবাদের প্রতীক ও অনুপ্রেরণার উৎস ছিল। প্রতিবাদের ভাষা, স্লোগান, গণতান্ত্রিক দাবিকে গানগুলোর সাহায্যে হাজারো ছাত্র জনতা তাদের আন্দোলনকে আরও জোরালো করতে পেরেছিল। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।